সামনে বিধানসভা নির্বাচন। আপনিও আপনার এলাকার এমএলএ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর ভোট পূর্ববর্তী রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন নেতারা হাত জোর করে বাড়ি বাড়ি যাচ্ছেন। এমনও দেখা যাচ্ছে কিছু কিছু নেতা আপনার বাড়ির কাজেও হাত লাগাচ্ছে। তবে ভোট দেওয়ার পূর্বে একজন সজাগ নাগরিক হিসাবে এই বিধানসভা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া ভালো। ভারতের 28টি রাজ্য, তবে সব রাজ্যে একসাথে বিধানসভা নির্বাচন হয় না। প্রতি রাজ্যে বিধানমণ্ডল গঠিত হয় একজন গভর্নর এবং দুটি হাউস নিয়ে, একটি রাজ্য বিধানসভা এবং অপরটি বিধান পরিষদ। যদিও এই বাইক্যামেরাল সিস্টেম বর্তমানে মাত্র 6টি রাজ্যে আছে: উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটক। পশ্চিমবঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানমণ্ডল ছিল 1969 পর্যন্ত। বর্তমানে বিধান পরিষদ লুপ্ত, তাই রাজ্যে রয়েছে একটি মাত্র কক্ষ, বিধানসভা। প্রত্যেক রাজ্যের বিধানসভার সিট সংখ্যা 1971 সেন্সাস অনুযায়ী নির্ধারিত করা হয়েছে, যা 2026 পর্যন্ত এই সিট সংখ্যার নির্ধারিত। কোনো রাজ্যের বিধানসভার সিট সংখ্যা সর্বাধিক 500 হতে পারে আর সর্বনিম্ন 60 হতে পারে। তবে কিছু কিছু ব্যতিক্রম রাজ্যও রয়েছে, যেমন গোয়া 40টা, মিজোরাম 40টা, সিকিমের 32টা। আর অন্যান্য সব রাজ্য তথা পশ্চিমবঙ্গেও 5 বছর অন্তর বিধানসভা নির্বাচন হয় ইলেকশন কমিশনের দ্বারা। এই ইলেকশন কমিশন ভোটার পরিচালনা করে 1951 সালের দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল অ্যাক্টের দ্বারা। রাজ্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ইসিআই নির্বাচনী শিডিউল তৈরি করে, যা ইলেকশানের সব ইনফরমেশান থাকে, যেমন ইলেকশানের অফিসিয়াল নোটিশ কবে বেরোবে, নমিনেশনের তারিখ কবে ঠিক হয়েছে, কত ধাপে এই নির্বাচন সংগঠিত হবে এবং ভোট কাউন্টিং ডেট ইত্যাদি ইত্যাদি। আর বাকি যা যা থাকে সেই ক্রাইটেরিয়াগুলো তারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেয়। এরই সাথে ইসিআই এক্সপেন্ডিচার অবজারভার, পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারেরও লিস্ট তৈরি করেন। এক্সপেন্ডিচার অবজারভার হন একজন আইআরএস, জেনারেল অবজারভেশন হয় একজন আইএএস এবং পুলিশ অবজারভার হয় একজন আইপিএস অফিসার। এই ইসিআইয়ের তত্ত্বাবধানে তারা ইলেকশনকে নজরদারি করে থাকে। এরই সাথে ইসিআই সব বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অর্থাৎ আরও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অর্থাৎ এআরও নিয়োগ করে থাকেন। এই আরও এবং এআরও হয়ে থাকেন একজন আইএএস অথবা পিসিএস আধিকারিক। আরও যে বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকেন সেখানে নির্বাচন সংক্রান্ত কাজে সহযোগিতার জন্য থাকেন এআরও। ইলেকশন কমিশন ইলেকশন শিডিউল তৈরি করে গভর্নরের কাছে পাঠায়, আর এই গভর্নর স্টেট ইলেকশনের অফিসিয়াল নোটিফিকেশান জারি করে। এই নোটিফিকেশান হয় ইংলিশে এবং স্টেট লোকাল ল্যাঙ্গুয়েজে। নোটিফিকেশান জারি হওয়ার পর যে যে বিধানসভা সিটে ইলেকশন হবে সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়। এরপর বিভিন্ন দলের প্রার্থী তার নিজ নিজ কেন্দ্রে রিটার্নিং অফিসারকে তাদের মনোনয়নপত্র জমা দেন। নমিনেশনের সময় সকাল 11টা থেকে 3টে পর্যন্ত থাকে এবং এর একটি লাস্ট ডেটও ফিক্স করা থাকে। সব প্রার্থী 5,000 টাকা করে সিকিউরিটি ডিপোজিট করে, তবে এসসি এসটিদের 2,500 টাকা করে নির্ধারণ করা হয়েছে। বিধানসভা ইলেকশানে দাঁড়ানোর বেসিক এলিজিবিলিটিগুলি হলো: ন্যূনতম প্রার্থীকে 25 বছর হতে হবে, 2 নম্বর ভারতীয় নাগরিক হতে হবে। আর এছাড়াও যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে তা ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে জানিয়ে দেন। একজন প্রার্থী 2টি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে পারে, যেমন আমাদের পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাই বিভিন্ন নেতাদেরকে। ইসিআই প্রার্থীদের ফাইনাল লিস্ট জারি করার পর শুরু হয় প্রার্থীদের প্রচার। এই প্রচার করার জন্য তারা 14 দিন মতো সময় পেয়ে থাকে। ইলেকশন কমিশন এই প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা কত টাকা ব্যয় করতে পারবে সেই দিকেও নজর রাখে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া হয়। যেমন একটা বড় শহরের ক্ষেত্রে তারা 10 লক্ষ টাকার বেশি ব্যয় করতে পারবে না প্রচারের ক্ষেত্রে। এবার আসে আসল পরীক্ষার দিন, অর্থাৎ ভোট প্রয়োগের দিন। একটি বিধানসভা কেন্দ্রে একাধিক পোলিং কেন্দ্র থাকে। এই কেন্দ্রে থাকে একজন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার। এই 2 অফিসার সাধারণত রাজ্যের স্কুল বা কলেজের শিক্ষকরাই হয়ে থাকেন। আরও এর কাজ হলো পোলিং স্টেশনগুলিতে ইভিএম এবং ভিভিপ্যাটকে সঠিকভাবে পাঠানো। ভোটের দিন প্রিজাইডিং অফিসার সকাল 6টার আগেই ভোট কেন্দ্রে পৌঁছে যায়।
এদের মূল কাজ হলো ভোটার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটকে পরিচালনা করা। কোনো সমস্যা ভোটার কেন্দ্রে হলে এই প্রিজাইডিং অফিসার তার আরওকে রিপোর্ট করে। যখন ভোটাররা ইভিএমে ভোট দেন তখন মেশিন একবার লক হয়ে যায় আর সেই মেশিনকে আনলক করে প্রিজাইডিং অফিসার। এইভাবেই ভোট চলতে থাকে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়। সকল ভোটার কার্ড সহ নিজ নিজ ভোট কেন্দ্রে সন্ধ্যে 6টার আগে পৌঁছে ভোট দেন। ভোট শেষে আরওর দায়িত্ব হলো সকল ইভিএমকে সুরক্ষিতভাবে স্ট্রং রুমে পৌঁছে দেওয়া। কাউন্টিংয়ের দিন ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশনার অবজারভেশনও নিয়োগ করে থাকেন, কারণ কোনো রকম বেআইনি যাতে গণনা কেন্দ্রে না হয়। ভোট কাউন্টিং শেষে ইসিআই রেজাল্ট ডিক্লেয়ার করেন এবং এই রেজাল্ট পাঠান গভর্নরের কাছে। গভর্নর এই মেজরিটি পার্টিকে ডেকে পাঠান রাজভবনে সরকার গঠনের উদ্দেশ্যে। ওয়েস্ট বেঙ্গলে বিধানসভার সিট সংখ্যা 294। এর মধ্যে সরকার গঠন করতে গেলে 147+1 অর্থাৎ 148টা সিটের দরকার হয়। যদি কোনো পার্টি এই 148টা সিট এককভাবে না পায় তাহলে বিভিন্ন পার্টি দলবদ্ধভাবে সরকার গঠন করে, অর্থাৎ জোট সরকার গঠিত হয়। যদি রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধে জোট সরকার না গঠন হয় তাহলে রাষ্ট্রপতি সাময়িকভাবে কিছুদিন রাষ্ট্রপতি শাসন লাগু করেন। পরবর্তীতে আবার ভোট কন্ডাক্ট করানো হয় এবং মেজরিটি পার্টি থেকেই সিএম এবং বিভিন্ন মন্ত্রীদেরকে শপথ নেওয়ানো হয়।